হাই, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ভিডিওতে। আজকে হচ্ছে সানডে আর এখানে আমি তোমাদেরকে আগে ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে নিই। আমি যেখানে থাকি সেখান থেকে এই রকম ভিউ পাওয়া যায়। ওখানে নদী রয়েছে, পাহাড় রয়েছে, তো জায়গাটা খুব সুন্দর। আর আমি এখানে শিফট করেছি 1 সপ্তাহ মতো হচ্ছে। আমি প্রথমে এসে তো এখানে কিছুদিন হোটেলে ছিলাম, বেশি দিন না, মানে এই একদিন মতনই। কারণ এই রুমটা আগে থেকেই আমার কোম্পানি ফিক্সড করে রেখেছিল, তো আমি এসে জাস্ট দেখে কনফার্ম করাতে নেক্সট ডে আমি এখানে শিফট হয়ে যাই। তো আমার জায়গাটা খানিকটা এরকম দেখতে, ভীষণ সুন্দর। আমি থাকি হচ্ছে এই ঘরটাতে। তো এই ঘরটাতে এখন তো সেরকম কিছুই নেই, পুরো খালি। বেডটা ওনারেরই দেওয়া ছিল, যেরকম আমি শর্টসে তোমাদেরকে দেখিয়েছি। আর এই পর্দা, তারপরে কয়েকটা ছোটখাটো জিনিস, এগুলো আমি কিনে এনেছি। আমার রান্নাঘর থেকেও জানো তো পাহাড় দেখা যায়। তোমাদেরকে দেখাই রান্নাঘরের অবস্থা, দেখো কি অবস্থা। মানে এগুলো সব ঠিক করতে হবে। ও, কাজটা এতটাই পরিষ্কার, আমি যে কাজটা দেওয়া বোধহয়। তো এখন মেঘ জমে আছে বলে দেখা যাচ্ছে না ওই সাইডটা, বাট এখান থেকে দাঁড়িয়ে যখন আমি কিছু বানাই বা খাওয়া দাওয়ার খাই, আমি পুরো সামনে পাহাড়টা দেখতে পাই। এখান থেকে এখন মেঘ আছে বলে অতটা দেখা যাচ্ছে না, দেখি ওয়াশরুম থেকেও দেখা যায়। তো এটা হচ্ছে ওয়াশরুমটা। এই দেখো, পাহাড়টা দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগে এখান থেকে দেখতে। তো এখন আমার মর্নিং মোটামুটি এইভাবেই স্টার্ট হয়। এখানে সেরকম তো কিছু করার নেই, টিভি টিভি নেই, আমি ট্যাবটা নিয়ে এসেছি। আর বই হচ্ছে বেস্ট সঙ্গী বলে আমার মনে হয়। তো এখন এই দুটো বই সাথে করে নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা পড়া হয়ে গেছে আমার। আর এখন এইটা পড়ছি, বইটা ভীষণ ভালো, খুব ইন্টারেস্টিং। বুকমার্ক আনতে ভুলে গেছিলাম, তো এইটাকে না আমি বুকমার্ক বানিয়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাই, এটা কি জিনিস বলবে। এটা হচ্ছে তোমার, আমি কয়েকটা জিনিস কিনে এনেছিলাম। সেটা হচ্ছে এই যে এই টাইপের জিনিসগুলো। তো এইগুলোর মাথায় যে হুকটা লাগানো থাকে, সেটাকে দিয়ে আমি বুকমার্ক বানিয়েছি। ঠিক আছে, এই তো গেল জেনারেল জিনিসপত্র। এবার সবার অনেক কোয়েশ্চেন ছিল কি আমি কেন হঠাৎ করে গুয়াহাটিতে চলে আসলাম, ওখানে ফ্ল্যাটটা কি করলাম, সেল করে দিয়েছি কিনা। অনেকে ভাবে আমি ওখানে হয়তো রেন্টে থাকতাম, তো সেটা আমি ছেড়ে দিয়েছি কিনা। মানে আমি এক্সপেক্ট করিনি কি, মানে ভিডিওটা দিয়েছি, আমি ভেবেছি ঠিক আছে, যেরকম কমেন্ট আসে 20, 25, 30টা মতো সেরকমই আসবে। আমি লাস্ট যখন চেক করেছিলাম, ওটাতে বোধহয় 100টার উপরে কমেন্ট ছিল। মানে আমি এত ওভারওয়েলড হয়ে গেছি তোমাদের কমেন্ট গুলো পড়ে। একদিকে তো ভালোও লাগছিল, এত মানুষ কনসার্ন আমার ব্যাপারে, খোঁজ খবর নেয় নেয় মানে সবাই এক একজন এক এক রকমের কমেন্টস করেছে, সেগুলো পড়ে আমার খুব ভালো লেগেছে। আমি আসার পর তো একটু এখানে মন খারাপ লাগছিল, কারণ আমি কোনোদিনও এর আগে বাইরে যাইনি। মানে বাইরে তো গেছি বহুবার, বাট এরকম থাকিনি কোথাও গিয়ে। একটা নতুন শহর এটা আমার জন্য। আর অবভিয়াসলি আমি জব চেঞ্জ করিনি, আমি আমার জব ট্রান্সফার হয়েছে, তো আমি এখানে এসেছি। এবং কত দিনের জন্য আমি এখানে থাকবো আমি জানি না। মিনিমাম তো ধরে নাও 1 বছর এখানে আছি, তার বেশিও হতে পারে। মানে মিনিমাম তো ধরো 2 বছর আমাকে এখানে থাকতেই হবে। তো জানি না ম্যাক্সিমাম কতদিন। তো কোম্পানি সেরকম ভাবে কিছু বলেনি, বলেছে যাও দেখো, ভালো লাগবে জায়গাটা। আর আমার সব থেকে ভালো লেগেছে এই বাড়িটা। মানে ছাদ থেকে, ছাদ আমার খুব পছন্দের, জানো তো। তখন যখন আমি মামার বাড়িতে থাকতাম, তো তখন আমার ছাদটা খুব পছন্দের জায়গা ছিল। আমি সারাদিন বাড়িতে থাকলে ছাদেই পড়ে থাকতাম, ওই ঠাকুর ঘরটার সামনে। ছাদে গিয়েই খেতাম, ছাদে গিয়ে ঘুরে বেড়াতাম, ছাদে গিয়ে এক্সারসাইজ করতাম। ছাদ আমার খুব ভালো লাগে স্পেশালি। তো এখানে এইরকম একটা জায়গায় পাবো বাড়িটা, মানে ভাবতে পারিনি। এত সুন্দর চারিদিকটা, সকালবেলা উঠে আমি দাঁত মাজতে মাজতে এখানে চলে আসি, এরকম ভিউ দেখি। আর চারিদিকটাতেই এরকম, মানে দেখতে পাই পাহাড় পাহাড় বাড়ি রয়েছে। তার মধ্যে আর একটা পজিটিভ জিনিস যেটা আমি পছন্দ করি, সেটা তোমরা নোটিস করছো এখানে কি আছে। এখানে যে ওনার রয়েছে, তিনি সবজি টবজি চাষ করে। উচ্ছে গাছ রয়েছে, এখানে উচ্ছেও হয়েছে, পেরে নিয়ে গেছে বোধহয়। আগের দিন দুটো উচ্ছে দেখতে পাচ্ছিলাম, এই যে এখনো দেখা যাচ্ছে একটা ছোট্ট উচ্ছে এখানটাতে রয়েছে। লঙ্কা গাছ রয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো, লঙ্কাও হয়ে রয়েছে, কি সুন্দর। দেখো এখানে মানে প্রচুর গাছপালা রয়েছে, গোলাপ গাছ রয়েছে। তো ওনার গাছের শখ। তো এতগুলো আমার পছন্দ একসাথে, সমস্ত কিছু মিলেমিশে এক জায়গায় যে পেয়ে যাবো, সেটা আমি ভাবতেই পারিনি কখনো। তো আমার আমার খুব ভালো লেগেছে এই বাড়িটা, মানে ফার্স্ট একদম দেখে। যদিও এখানে সেরকম কিছু নেই। আর তোমরা জানো এখানে আসার আগে একটা অন্য বাড়ি ঠিক হয়েছিল, অন্য ফ্ল্যাট বোধহয় ঠিক হয়েছিল।
সেটা লাস্ট মোমেন্টে ক্যান্সেল করে দেয় ওনার কোনো একটা কারণবশত, যে বলেছে না আমি এখন দেবো না ভাড়া। তো থ্যাংক গড ওটা ক্যান্সেল হয়ে গেছে, যার জন্য আমি এখানে এত সুন্দর জায়গায় এখন থাকতে পারছি। তো অনেকে আমাকে বলছিল দিদি এবার তো ওই বাড়িটা খুব মিস করবো, এতদিন ওই বাড়িটা দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। ভাবো তোমাদের দেখে দেখে অভ্যাস হয়ে গেছে, আমার তো ওখানে থেকে থেকে অভ্যাস হয়ে গেছিল। তোমরা ভার্চুয়ালি যদি এত মিস করো আমার কি অবস্থা হচ্ছে ভাবো। প্রথম দিন আমি যখন এখানে আসলাম তার আগে জামা কাপড় যেদিন গোছাচ্ছি বাড়িতে, আমি টুকটাক টুকটাক কিছু ভিডিও নিয়েছিলাম, সেটা আমি এডিটিং এর টাইম পাচ্ছি না অবভিয়াসলি, আমি ওই ভিডিওটা দেবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সব থেকে আসার সময় কষ্ট কি হয়েছে, আমার গাছগুলো সতে দিয়ে লিলি ফুটে রয়েছে, পিস লিলি দুটো। আমি জাস্ট ওদেরকে লাস্ট আসার সময় না মানে টাচ করছি আর আমার চোখ থেকে পুরো জল বেরিয়ে এসেছে, যে কি কষ্ট হচ্ছে, কি গাছগুলোকে ছেড়ে আমাকে যেতে হবে। আমি ওখানে চাবি দিয়ে এসেছি একজনকে, তো সে আমার বাড়িতে গিয়ে মাঝে মাঝে বলেছে জল টল দিয়ে আসবে শনি রবিবার দেখে। এবার আমি তো গাছগুলো সাথে করে আনতে পারবো না, আমি এসেছি বন্দে ভারতে করে, এই এতগুলো লাগেজ নিয়ে আসতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমার আরেকজন কলিগ এসেছে আমার সাথে, তো সে আমার কিছুটা ব্যাগ ঠ্যাগ বইতে হেল্প করে দিয়েছে। এবং আজকে এখন আমি আবার যাব, কারণ আমাকে ইন্ডাকশন কিনতে হবে। আমি একটা ইলেকট্রিক কেটেল কিনেছি, লাস্ট কয়েকদিন আমি শুধু ছাতু আর ডিম খেয়ে খেয়ে মানে ঠিক ছিলাম, চামচ ছিল না, চামচ কিনতে ভুলে গেছিলাম, সেগুলো আমি কিনে এনেছি। এই ইলেকট্রিক কেটেলটা মাল্টিপারপাস কেটেলের মধ্যে রাইসও হবে, এর মধ্যে আমি যদি ইডলি খেতে চাই সেটাও আছে, ঠিক আছে। এটা একটা শর্ট ভিডিও আমি করেছি, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সবজি স্টিম করা যায়। তো মাঝে একদিন আমি মাশরুম দিয়ে ম্যাগি বানিয়ে খেয়েছিলাম। তো ইন্ডাকশনটা দরকার পড়বে, ওইটা এখন কিনতে যাবো, আরো টুকটাক কয়েকটা জিনিস কেনার রয়েছে, কারণ এখানে কোনো র্যাক নেই, জামা কাপড় রাখার কিছু নেই। তো সেইগুলো টুকটাক টুকটাক দেখি, যেগুলো সস্তার মধ্যে পড়বে মোটামুটি সেগুলোই নিয়ে আসবো। তো সেই তাই জন্য আমি বেরোবো। তো ও আমাকে ফোন করবে বলেছে, আমার কালিগ যে আছে, তারপর একসাথে যাব। আর আমার বাড়ির লোক, বন্ধু বান্ধবীরা যারা আমাকে ফোন করেছিল, তাদের সবার একটাই কথা, যারা মেসেজ করছে আমাকে, যে কিভাবে আছিস এখানে, তোর ভয় করে না? তো ভয় করে না এই কথাটা একটা জায়গার থেকেই বলছে। প্রথম কথা, আমি ছাদের উপরে থাকি, ঠিক আছে। প্রথম দিন শোনো কি হয়েছে, যেদিন আমি হোটেল থেকে, আমার হোটেল এখান থেকে বেশি দূরে ছিল না, আমি হোটেল থেকে লাগেজ নিয়ে সকালবেলা এখানে এসে রেখেছি, তখন 9:30 বাজে। আর এখান থেকে আমার অফিস খুব কাছে, মানে 5 মিনিটও লাগে না অফিসে যেতে, ঠিক আছে। এবার আমি এখান থেকে একটা টোটো নিয়ে অফিস চলে গেছি। আমি যাওয়ার সময় টোটো করে যাই, আসার সময় আমি হাঁটতে হাঁটতে চলে আসি। 1.5-2 কিলোমিটার মতো আমার অফিস এখান থেকে। তো এবার শোনো কি হয়েছে, তো আমি এসেছি রাত্রেবেলাতে, সেদিন আমার অফিস থেকে ফিরতে একটু লেট হয়ে গেছে, তখন কটা বাজে, 8:30 মতো বাজে, আমি তখন এখানে ঢুকেছি। এবার আমার ওনার থাকে হচ্ছে একদম নিচের ফ্লোরটাতে, ঠিক আছে। বাড়িটা খুব সুন্দর, উনি গাছে, মানে খুব শৌখিন মানুষ, এটা ওনার বাড়ি ঘর দেখলে বোঝা যায়, গাছ দিয়ে সাজানো পুরো নিচটাতে। তো আমি ঢুকেছি, দেখলাম নিচটাতে লাইট জ্বলছে, ভালো কথা। এবার আমাকে আসতে হয় 3 তলার উপরে, আমি দেখছি প্রত্যেকটা সিঁড়ি অন্ধকার, মাঝের যে জায়গাগুলো রয়েছে ওখানে লোক তো থাকে, বাট সেদিন আমার হয়তো ঘুমিয়ে পড়েছিল বা তারাও তখনও ফেরেনি, পুরো অন্ধকার ছিল। আমি উঠেছি, ছাদ পুরো ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। ওর মধ্যে ভাবো ফার্স্ট দিন আমার এখানে, আমি জায়গা চিনি না, শহরটা নতুন, আমি খুব ভীতু ছিলাম। এটা মানে আমি পরে আমার দিদার টপিকে আসছি বা আমার মাসির টপিকে আসছি। তো উঠেছি, কোনো মতে চাবিটা খুলেছি, খুলে ঘরে এসে আমি ওপরে বসেছি, বসে ভাবছি সব তো ঠিক আছে, আমি ঘুমাবো কি করে, কারণ নতুন জায়গা, আর আমি বাড়িতে তো অন্ধকার করে শুতাম, আমার কোনো অসুবিধা হতো না, থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। এখানে কি করে শুবো, তার মধ্যে আমার পাশে দুটো রুম আছে, সেটা এখন খালি, ওখানেও আমার অফিসের কালিগরাই শিফট করবে, বাট ওটা হয়তো আরো হয়তো 1 সপ্তাহ 10 দিন টাইম লাগবে। এবার আমি সাহস করে বেরিয়েছি ফোনের টর্চ জ্বালিয়ে, পুরো ছাদ পরিক্রমা করেছি ওই অন্ধকারের মধ্যে। আমার কি হয়, জিনিস ধরো একবার জেনে গেলাম, দেখে নিলাম, তোমার ভয়টা কম লাগে। এটা আই থিঙ্ক সবার ক্ষেত্রেই হয়, সবাই যত দেখবে যে তুমি জানো না পাশে কি আছে বা এই পাশে গেছে ও পাশে গেছে, তোমার তখন ভয় আরো বেশি লাগে। তো ওই জন্য আমি সমস্ত ছাদটা ঘুরলাম আগে, যে কি কি আছে আমি দেখে দেখে একটু রিল্যাক্সড হলাম। দেন আমি ব্লিঙ্কিট করলাম, করে ওখান থেকে একটা জিরো লাইট অর্ডার করলাম, আরো টুকটাক কিছু জিনিসপত্র অর্ডার করা ছিল, সেগুলো আমি করলাম, সেটা তোমরা ভিডিওতে দেখেছো শর্টসে। এবার রাত্রিবেলাতে আমি সেদিনকার প্রচন্ড টায়ার্ড ছিলাম, তো জার্নি হয়ে এসেছিল, হোটেলেও সেদিনকার একদিন ছিলাম, আমার ঠিক করে ঘুম হয়নি, কারণ হোটেলেও একা ওই রকম মানে লাইট জ্বালিয়ে, আমি সেদিনকার এত টায়ার্ড ছিলাম, কারণ বন্দে ভারতে তার আগের দিন আমি ঘুমাইনি। তো হোটেলে আমি ঘুমিয়ে পড়েছিলাম লাইট মাইট জ্বালিয়ে, ঠিক আছে। কিন্তু সেই ঘুমটা পুরোপুরি কমপ্লিট হয়নি, কারণ অনেক লেটে শুয়েছিলাম, তাড়াতাড়ি উঠতে হয়েছিল, অফিসে কাজ ছিল যাওয়ার জন্য। তো মোট কথা আমি টায়ার্ড ছিলাম। তো প্রথম দিন আমি খাওয়া দাওয়ার খেয়ে
আমি লাইটটা অফ করে শুয়ে পড়েছি, ঠিক আছে। জিরো লাইটটা জ্বলছিল, ঘরটা ছিল, ভয় লাগার সুযোগই পাইনি, কারণ এত টায়ার্ড ছিলাম কি ঘুমিয়ে পড়েছি। এবার যাই হোক, সকালবেলা উঠে আমার তো খুব ভালো লাগছে যে হ্যাঁ আমার ভয় লাগেনি, এ লাগেনি। সেকেন্ড দিন আমি যখন আবার আসলাম, তখন আমি ওনারকে বললাম যে এই সিঁড়িগুলোতে একটু লাইট লাগিয়ে দিলে ভালো হয়, মানে আমি বন্ধ করতে করতে উঠে যাবো। তো বললো লাইট তো আছে। তারপর আমাকে সুইচ দেখিয়ে দিল যে এখানে সুইচ আছে, ওখানে সুইচ আছে, তো ছাদেও লাইট আছে অ্যাকচুয়ালি। তো আমাকে দেখিয়ে দিল যে এখানে সুইচ দিলে লাইটটা জ্বলে যাবে। তো ভালো কথা। পরের দিন আমি এসেছি, পরের দিন আবারও আমার এরকম 7:30 8টা মতো বেজে গেছে অফিস থেকে আসতে। তো এসেছি, এসে খাওয়া দাওয়া করলাম, টুকটাক একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা সেকেন্ডের ভিডিও ছিল। তারপরে এবার যখন রাত্রিবেলা আমি শুতে গেছি, সেদিন অতটাও আমি টায়ার্ড ছিলাম না, এবার আমার ঘুম আসছে না। এবার যাই হোক, অনেকক্ষণ ফোন টোন স্ক্রোল করার পর যখন ঘুম ঘুম আসছে, তখন আমার একটা বান্ধবী আমাকে ফোন করেছে। এবার সে ফোন করাতে আমি তার সাথে এত গল্প করেছি, প্রায় 40 45 মিনিট গল্প হওয়ার পর আমি যখন ফোনটা রেখেছি, তখন আমার ঘুম চলে গেছে। আর ঘুম আসছে না, ঘুম না আসলেই এবার মাথায় উল্টো পাল্টা চলছে, ঠিক আছে। যে ঠিক আছে, আমি এবার কি করি, মাথাটা পর্দার দিকে দিয়ে শুই, যাতে কিনা ভয় না লাগে। এদিকে ও পর্দাটা ওড়ে মাঝে মাঝে, তারপর ছাদটা দেখা যায়, অন্ধকার, ভয় লাগবে বলে আমি পর্দার দিকে মাথা দিই। আর ঘুম আসছে না, কিছুতেই আসছে না, কিছুতেই আসছে না। তারপর কোনো ক্রমে আমি বোধহয় লাস্ট ঘড়ি রেখেছিলাম, তখন রাত 2টো বাজে, সেই টাইমে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরের দিন থেকে আর কোনো প্রবলেম হয়নি। আসি অফিস থেকে, টায়ার্ড থাকি কি না থাকি, আমি ঘুমিয়ে পড়ি সিম্পলি। আমার কোনো রকম কোনো অসুবিধা হয় না। এবার আমার মাসিদেরকে এই গল্পটা বলেছি। এবার দিদাকে মাসি বলেছে, দিদা কালকে ফোনও করেছিল, বন্ধুদের বলেছে, তখন বলছে বাবা তোর সাহস কি রে, তুই একটা নতুন শহর, এরকম ছাদের ওপর অন্ধকার ঘরের মধ্যে এরকম ঢুকেছিলিস ফার্স্ট রাতটা, সেকেন্ড রাতটা, এবং এখন তুমি কমফোর্টেবল হয়ে গেছিস, মানে ওদের ভয় লেগে যাচ্ছে শুনে। আমি বললাম না, আমার সেরকম কোনো এখন অসুবিধা হয়নি। আর এই কথাটা আমার বাড়ির লোক আরো কেন বেশি করে বলছে, আমি ছোটবেলায় প্রচন্ড ভীতু ছিলাম, মানে ট্রিমেন্ডাস লেভেলের ভীতু ছিলাম। কি আমার বাড়িতে আমি এই কথাটা অনেকবার বলেছি, যারা আমার ব্লগ বহুদিন ধরে দেখো, কি বাড়িতে কেউ না থাকলে বাড়িতে ঢুকতাম না দিনের বেলাতেও। আমি আমার প্রতিবেশী বাড়িতে গিয়ে বসে থাকতাম, আমার মামা দিদা বা মামি আসবে, তারপরে আমি গিয়ে ঢুকবো। তো সেখান থেকে এখানে যে আমার ওই ট্রানজিশনটা হয়েছে, সেটা আমার বাড়ির লোক একদম মানে কোয়াইট ইমপ্রেস। ওরা ভয় পাচ্ছে, বলছে না তুই দেখে টেনে থাকিস, তুই একটু লাইট মাইট লাগিয়ে নিস ভালো, যাতে বেশি পাওয়ার ঠাওয়ার আছে। কোনো অসুবিধা নেই, আমি আরামসে আছি, এখানে সেট হয়ে গেছি। ভয় ঠায় নেই, মানে ভূতের ভয় তো এখন অত নেই, মানুষের ভয়ই বেশি। বাট ভূতের ভয় সত্যি কথা বলতে এখন অত আমার লাগে না, কারণ যা দেখে নিয়েছি লাইফে, আমার মনে হয় ভূতের থেকে মানুষই ডেঞ্জার বেশি। তো ঠিক আছে, এখন এখানে পুরোপুরি সেট। আর থাকবো হয়তো 2 বছর কি 1 বছর, আমি জানি না, যতদিন থাকবো এখানে আমাকে এই জায়গাটাকে নিজের করে নিতে হবে। একটু আমার যাতে ভালো লাগে এখানে থাকতে, তার জন্য টুকটাক কয়েকটা জিনিসপত্র দরকার। যেমন ইন্ডাকশনটা তো খাবারের জন্য দরকারি, ওটাই এখন কিনতে কিনতে যাবো। তো হ্যাঁ, তোমরা জিজ্ঞাসা করছিলে যে দিদি, মানে সবাই ডিফারেন্ট ডিফারেন্ট কমেন্ট করেছো, কিন্তু সবার কমেন্টে একটা জিনিস তো কমন ছিল, দিদি ব্লগ করা বন্ধ করো না, 10 মিনিটের হলেও একটা ব্লগ দিও, ছোট হলেও একটা ব্লগ দিও। যখনই আমি ডিসিশন নিই যে না আর ব্লগ কন্টিনিউ করবো না, বা আমি টাইম পাচ্ছি না, বা আমার আর ইচ্ছা নেই, তখনই তোমাদের এমন কমেন্ট চলে এসে, একজন তো লিখেছে দিদি তোমার পেছন আমরা ছাড়বো না, তুমি যেখানে যাচ্ছ যা করছো টুকটাক আমাদের সাথে কানেক্ট থেকো। তো ঠিক ওই টাইমটা যখন মনে করি না ছেড়ে দেওয়ার হচ্ছে না, টাইমের অভাবে বলো বা ইচ্ছার অভাবে বলো, তখন তোমাদের এত কিছু চলে আসে, দেন আমার মনে আবার ওই ইচ্ছাটা জেগে ওঠে, না ঠিক আছে একটু আধটু তো শেয়ার করতেই পারি। তো এইটা সবাই বলেছিল যে দিদি একটা বড় ভিডিও করে, যে পুরো দিনের করতে হবে না, জাস্ট 10 15 মিনিটের কি আপডেট আছে একটু বলে দিও। তো এইটাই ছিল হচ্ছে আপডেট। আর এখন আমি বেরোবো, আবার পরে কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। একটা ছোট ব্লগ আর একটা বানিয়েছি, সেটাও এডিট করা হয়নি, টাইম পাইনি বলে। কারণ বাড়ি ফিরে না এত টায়ার্ড লাগে আমার, আমি ওই খাবারটা বানিয়ে বই পড়তে পড়তে আমি ঘুমিয়ে পড়ি, আর না হলে কোনো বন্ধু বান্ধবী ফোন করে বা ফোন স্ক্রোল করে, এইসব কোথাও ঘুম চলে আসে। তো এটা হচ্ছে না। তো আমি ডেফিনেটলি দেবো ওই ভিডিওগুলো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা কমেন্ট সেকশনে আমাকে বলতে পারো, আর আমি চেষ্টা করবো যেগুলোকে ভিডিওতে অ্যাড্রেস করার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন, টাটা।